ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হেডিংটা দেখো, কমপ্লেক্স অ্যানালিসিস। এর মধ্যে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে হারমোনিক ফাংশনস অ্যান্ড হারমোনিক কনজুগেট ফাংশনস। তো এটা কমপ্লেক্স অ্যানালিসিসের খুব ভালো একটা ইম্পর্টেন্ট পার্ট এবং খুব সুন্দর, খুব এর প্রবলেম সলভ করতে খুব ভালো লাগবে। খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো এখানে এই টপিকে আমরা প্রথমে থিওরিটা নিয়ে ডিসকাস করব, তারপর সেই রিলেটেড কিছু প্রবলেমস আমরা দেখব, যেগুলো খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের ভিডিও হতে চলেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার, কমেন্ট, লাইক করে দিও। দেখো, হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন, এনি ফাংশন of x and y which possesses partial derivatives of first order and second order and satisfies Laplace equation. Laplace equation is known as harmonic function. তো কনসিডার করছি, that is, consider phi is a function of x and y. phi টা হচ্ছে x y এর ফাংশন। ওকে, so phi is called harmonic if number 1 del 2 phi del x2 plus del 2 y, so del 2 phi del y2 is equal to হবে 0। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভসগুলো এক্সিস্ট করছে, আর তার সাথে এই ল্যাপ্লাস ইকুয়েশনটা, এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলে তখন ফাইটাকে বলছি হারমোনিক, এরপর হচ্ছে হারমোনিক কনজুগেট। কি? ইফ f of z is equal to u plus iv be a regular function, and if u and v both satisfy Laplace equation, then u and v are called conjugate
হারমোনিক ফাংশনস, কনজুগেট হারমোনিক ফাংশনস। তাহলে কি পাচ্ছি না, এফ একটা ফাংশন, কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন ইউ আর আই ভি, যেখানে ইউ আর ভি দুজনেই হারমোনিক, দুজনেই হারমোনিক, তখন ইউ আর ভিকে বলা হচ্ছে আমার হারমোনিক কনজুগেট। দুজনকে একসাথে বলা হচ্ছে হারমোনিক কনজুগেট। তো এবার একটা প্রবলেম দেখি, খুব ছোট, খুব ইজি একটা সুন্দর প্রবলেম দেখা যাক। বলছে কিউ, কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড the harmonic conjugate v of the function u is equal to y cube minus 3x square y। এটা হারমোনিক কনজুগেটটা ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট আমি চেক করব যে ইউটা আমার হারমোনিক কিনা। ফার্স্ট আমি চেক করব ইউটা আমার হারমোনিক ফাংশন কিনা, তাহলেই তারপর আমি হারমোনিক কনজুগেটটা ক্যালকুলেট করব। দেখা যাক। সো হিয়ার ইউ ইজ ইকুয়াল টু y কিউব মাইনাস 3x স্কোয়ার y। তাহলে ডেল ইউ ডেল এক্স কী পাচ্ছি? ডেল ইউ ডেল এক্স পাচ্ছি দেখো মাইনাস 6xy, অ্যান্ড ডেল টু ইউ ডেল এক্স টু, এটা কি পাচ্ছি না মাইনাস 6y, এটা পাচ্ছি মাইনাস 6y। আবার ডেল ইউ ডেল ওয়াই, এটা সমান কি পাচ্ছি 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। ডেল টু ইউ ডেল ওয়াই টু সমান পাচ্ছি 6y। তাহলে এখন যদি আমি দুটোকে সাম করি, ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি ইউ স্যাটিসফাইং Laplace equations. So U is harmonic. তাহলে ইউটা হারমোনিক। তাহলে ইউ হারমোনিক পাওয়ার জন্য আমাকে ভিটাকে ফাইন্ড করতে হবে। লেট v is equal to vxy be the harmonic function, harmonic conjugate function. আচ্ছা, তাহলে এর জন্য কোনটা ফর্মুলা ইউজ করব দেখো। ডেল ভি ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিভি।
সেই টোটাল ডেরিভেটিভ ফর্মুলাটা আমরা ক্যালকুলেট করছি, ফর্মুলাটা ইউজ করছি আমরা এখানে। তাহলে ভি হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন, আমরা টোটাল ডেরিভেটিভের যে ফর্মুলাটা সেটা আমরা এখানে ইউজ করছি। এখন দুজনেই যদি আবার এখানে হারমোনিক হয় কোনো একটা এফ জেডের জন্য, তাহলে এফ অফ জেড আছে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন ইউ প্লাস আইভি, এবং এদের দুজনে এবার ইউ আর ভি দুজনেই হারমোনিক যদি হয়, দুজনই হারমোনিক, তাহলে এরা কি করবে না ফাংশন এফ জেড হবে অ্যানালিটিক, অর্থাৎ এরা সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, দুজনেই কিন্তু সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে দেয়ারফর ডেল ভি ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি ডেল ওয়াই এটা সময় আমরা বলতে পারবো ডেল ইউ ডেল এক্স। কারণ হারমোনিক মানেই আমরা এখান থেকে জেনে যাচ্ছি যে আমার অ্যানালিটিক এবং সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। এবার ভি এর এক্সপ্রেশনটা আমাকে বার করতে হবে। তো ভি এর এক্সপ্রেশনটা তো আমার ভিটা তো আমার জানা নেই, আমার তো ভিটাকেই তো ক্যালকুলেট করতে হবে, আমার তো ইউটা আমার জানা আছে। তাহলে আমরা একমাত্র সিআর ইকুয়েশনের মধ্যে ভি আর ইউ এর মধ্যে রিলেশন তৈরি করতে পারছি তার ডেরিভেটিভ দিয়ে। এবার ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই সব আমার জানা আছে, তাহলে ডেল ভি ডেল ওয়াইকে ডেল ভি ডেল এক্সকে আমরা ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল এক্স দিয়ে সরিয়ে দেবো, দিয়ে ইন্টিগ্রেশন করবো। তাহলে ফাইনালি কী পাচ্ছি এই ইকুয়েশনটা থেকে, ডিভি সমান মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ডিএক্স প্লাস ডেল ইউ ডেল এক্স ডিওয়াই ইউজিং সিআর ইকুয়েশন। তারপর এখানে কি পাচ্ছি ডেল ইউ ডেল ওয়াই আমার অলরেডি ডেরিভেটিভ ক্যালকুলেট করা ছিল, সেটা আমরা এখানে পুট করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি মাইনাস 3y² প্লাস 3x² dx মাইনাস 6xy dy। তো আমি এবার এখান থেকে কী করবো, একে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। মাইনাস কমন নিলাম, তো 3y² dx প্লাস 6xy dy প্লাস 3x² dx ইজ ইকুয়াল টু, এ দেখো 3 কমন নিয়ে যেটা পড়ে থাকছে y² dx প্লাস 2xy dy, তো সেটাকে আমরা লিখতে পারছি d অফ xy², আর এটা হচ্ছে দেখো x³ এর ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং কি পাচ্ছি v ইজ ইকুয়াল টু মাইনাস 3xy² প্লাস x³ প্লাস c, যেটা সেটা হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আছে। তো এই গেল আমার, তাহলে কি, তাহলে আমি আবার একটা ভিকে ফাইন্ড করে ফেললাম, যে ভিটা এটাও কিন্তু আমার কি হারমোনিক ফাংশন। তাহলে ইউটা আমার দেওয়া ছিল, তার করেসপন্ডিং আমরা ভিটাকে পেলাম, হচ্ছে যেটা হচ্ছে হারমোনিক। তাহলে ইউটাও হারমোনিক ছিল, আমি কি পেলাম ভিটাকেও আমি হারমোনিক পেয়ে গেলাম, যার জন্য এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, এটা কিন্তু অ্যানালিটিক, এই কিন্তু অ্যানালিটিক ফাংশন। আমাদের কোয়েশ্চেনটা শুধু ছিল ভিটাকে ক্যালকুলেট করার জন্য। এখন যদি আমি এক্সট্রাভাবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে যদি বলে যে তোমাকে ওই এফজেডটাকে আইডেন্টিফাই করতে, তাহলে তুমি কী করে করবে, এটা এক্সট্রা হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এফজেড সমান আমার কী ছিল ইউ প্লাস আইভি, তাহলে ইউটা আমার যেটা ছিল সেটা হচ্ছে যে y³ মাইনাস 3x² প্লাস আই দিয়ে ভি এর এক্সপ্রেশনটা বসিয়ে দিচ্ছি মাইনাস 3xy²
প্লাস এক্স কিউব প্লাস সি। তো একে যদি আমি অ্যারেঞ্জ করি তাহলে ফাইনালি কি পাচ্ছি, যেটা পাচ্ছি দেখো যে আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল কিউব প্লাস আই ইন্টু সি। তাহলে এক্স প্লাস আই ওইটাকে আমি জেড পুট করতে পারি, তাহলে আই ইন্টু জেড কিউব প্লাস আই ইন্টু সি। সেখান থেকে আই কমন যদি নিয়ে নিই তাহলে জেড কিউব আই ইন্টু জেড কিউব প্লাস সি। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আই ইন্টু জেড কিউব প্লাস সি। এইটা হচ্ছে আমার অ্যানালিটিক ফাংশনটা, যেখানে ইউভি বোথ হারমোনিক। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।